সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিডি ক্লাসে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজ আলোচনা করব যশোর বোর্ড 2023-এর গহ নম্বর অঙ্কটি। এই অঙ্কটি ডিজিটাল ডিভাইস থেকে এসেছে। আমরা অঙ্কটি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে, উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি তৈরি হয় তা পূর্বের বর্তনীটি দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা জানি এখানে যে বর্তনীটি দেওয়া আছে সেটা হচ্ছে হাফ অ্যাডার। এটার মধ্যে একটি ইনপুট বৃদ্ধি করলে এটা হয়ে যাবে ফুল অ্যাডার। এজন্যই আমি এখানে বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন বর্তনীটি তৈরি হয় তা হলো ফুল অ্যাডার। নিচে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। আমি এখানে আগে লিখেছি, আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে আগে থেকে এই সূত্রটা জানি যে S সমান A XOR B। এগুলো তোমরা যারা আমার আগের ক্লাস করেছো তারা কিন্তু এগুলো আগে থেকেই জানো, A XOR B আর C সমান AB। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা কি পাই? ফুল অ্যাডারের ক্ষেত্রেও কিন্তু তোমরা জানো, আমার আগের ক্লাস করে থাকলে, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা পাই S সমান A XOR B XOR CI মানে ক্যারি ইন, আর C সমান আমরা পাই এই যে ক্যারি ইন ইনটু A XOR B তারপর প্লাস AB। এটা কিন্তু আমরা পাই। এখন আমরা এই দুইটাকেই বাস্তবায়ন করব এই হাফ অ্যাডার দিয়ে। কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়? তাহলে এই যে ফুল অ্যাডার যে বাস্তবায়ন করব, এই জন্য এটার নাম দিলাম সমীকরণ 1 আর এটার নাম দিলাম সমীকরণ 2। এখন এই দুইটা সমীকরণই আমাদের বাস্তবায়ন করা চেষ্টা করতে হবে। তো দেখো, আমি প্রথমত একটা ডায়াগ্রাম আঁকবো, সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কিরকম? এই যে এরকম। প্রথমত আমি এই জায়গায় একটা হাফ অ্যাডার রাখলাম, ছোট করে আঁকছি যেন তোমরা খুব সুন্দর মতো বুঝতে পারো। এই যে হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে, আবার দুইটা আউটপুটও থাকে। একটা ইনপুটের নাম A থাকে আর একটা ইনপুটের নাম B, একটা আউটপুটের নাম S থাকে আর একটা নাম থাকে C। এখন এটাকে ফুল অ্যাডার বানানোর জন্য আমার আরো একটা অ্যাডার দরকার, হাফ অ্যাডার দরকার। দুইটা হাফ অ্যাডার মিললেই তো একটা ফুল অ্যাডার হয়। এই যে আমি আরেকটা হাফ অ্যাডার রাখলাম, আর এই হাফ অ্যাডারের মধ্যে দুইটা কি থাকবে? আউটপুট থাকবে, দুইটা ইনপুট থাকবে। এই একটা ইনপুট আমি এখান থেকে নিচ্ছি, আরেকটা ইনপুট আমার নিজের জন্য এখান থেকে আমি ইন করিয়ে দিচ্ছি। ওকে, এটার নাম থাকলো S2 আর এটার নাম S1। এটা আমরা C1 দিলাম, এটা হচ্ছে C2। কিন্তু এই যে এই ক্যারিগুলা আবার যোগ হয়ে যায় কিভাবে? এই যে এখান থেকে এটা টান দিলাম, এখান থেকে এটা টান দিলাম, এই দুইটাকে OR গেটের মাধ্যমে আমরা যোগ করে দিলাম। অ্যাট লাস্ট দুইটা ক্যারি থেকে ক্যারি আউট বের হলো। ক্যারি আউট কি বের হলো? ক্যারি 1 যোগ করে, যে ক্যারি 1 যোগ করে ক্যারি 2 যোগ করে ক্যারি আউট বের হয়েছে। ঠিক সেম জিনিসটাকে আমরা, এটা তো ব্লক ডায়াগ্রাম আঁকলাম, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। এখন আমরা লজিক্যাল সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাবো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করে। এটা করার জন্য আমরা প্রথমত এখানে একটা হাফ অ্যাডার রাখবো। এই যে আমরা এখানে একটা হাফ অ্যাডার এঁকে নিচ্ছি। ওকে, এটা XOR গেট আর এখানে আঁকলাম একটা AND গেট। ব্যাস, এখান থেকে একটা ইনপুট দিলাম, এখানেও একটা ইনপুট দিলাম। সেম কাজগুলো করবে, যে এখানে যে কাজগুলো করেছি একেবারে হুবহু। তারপর আমরা এখান থেকে একটা ইনপুট এদিকে প্রবেশ করাচ্ছি, এখান থেকেও একটা ইনপুট এদিকটায় প্রবেশ করাচ্ছি। ওকে, তাহলে এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B। আর এখানে যেটা বের হয়ে গেল, এখান থেকেও যেটা বের হয়ে গেল, এটার নাম হচ্ছে
এস, এই যে এস বের হয়েছে, এই যে এখান থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে C1। এখন এটা তো মাত্র একটা হাফ হেডার রাখলাম, এরকম আরেকটা হাফ হেডার নিলে এটা ফুল হেডারে পরিণত হবে। তাহলে আমি আরেকটা হাফ হেডার এখানে আঁকছি। আঁকার জন্য আমি প্রথমত এই তো এক্সোর গেটটা এঁকে নিলাম। ওকে, এখানে আমি একটা এন্ড গেট আঁকবো। ব্যাস, এখন যে কাজটা করব, এই যে আউটপুটটা বের হয়েছিল, এই আউটপুটটা আমি এটার ভিতরে প্রবেশ করাই দিলাম। এখান থেকে আমার আরেকটা ইনপুট দরকার, এই যে CI, অর্থাৎ এটার সাথে কিন্তু এটা মিল আছে, এই যে প্রবেশ করালাম। এখন এখানে যেটা বের হয়েছে সেটা হচ্ছে S2, কিন্তু S2। এরপর আমাদের এইখানেও কিন্তু দুইটা ইনপুট ঢুকাতে হবে, এই যে এটার মতো। তাহলে আমরা ইনপুটটা ঢুকাচ্ছি, একটা হচ্ছে ঠিক এখান থেকে, এই যে, আরেকটা হচ্ছে এই যে উপর থেকে, এই যে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে C2, এই যে C2, এই যে C1, এই যে C1। কিন্তু C2 এবং C1 কে যোগ করে দিছে ক্যারি আউটে, তাহলে এই দুটোও আমাদের যোগ করতে হবে। আমি C1 কে আরেকটু বাড়াই নিলাম যেন C2 এর সাথে যোগ করাতে পারি, এই যে যোগ করাই দিলাম একটা অর গেট দিয়ে দুইটাকে। ওকে, এখানে আমরা পাইলাম সমান সি, ক্যারি আউট সমান C1 প্লাস C2। এখন আমরা চাইলে এগুলাকে আলাদা করে দিতে পারি, যে এটা হাফ হেডার 1, এটা হাফ হেডার 2। আমি এখানে লিখে দিই হাফ অ্যাডার, এতে হাফ, এতে অ্যাডার, এটা হচ্ছে 1। আর আমরা এখানে লিখে দিতে পারি হাফ অ্যাডার 2। ওকে, এখন হাফ অ্যাডার 1 থেকে আমরা কি পাই, হাফ অ্যাডার 2 থেকে আমরা কি পাই, এগুলোর মাধ্যমে আমরা এই সমীকরণ দুইটা বাস্তবায়ন করব, সমীকরণ 1 এবং সমীকরণ 2। এর জন্য আমরা এই পাশে জায়গা করে নিচ্ছি। ওকে, প্রথমত আমি লিখব যে হাফ অ্যাডার 1 থেকে পাই, সংক্ষেপে লিখি হাফ অ্যাডার 1 থেকে পাই। কি পাই দেখি, আমরা খুঁজি কিছু পাই কিনা। ওকে, আমরা এখন দেখছি হাফ অ্যাডার 1 এ কি পাচ্ছি। প্রথমত আমরা পাচ্ছি এস, এস সমান কারে পাচ্ছি, এ এক্সোর বি, এই যে এ এক্সোর তারপরে বি, এস সমান। তাহলে আমরা এটা এখানে লিখছি যে এস সমান পাচ্ছি এ এক্সোর বি। এটা আমরা সমীকরণ দিয়ে 3 নং সমীকরণ দিতে পারি, কারণ অলরেডি আমরা দুইটা সমীকরণ দিয়ে আসছি। তারপর C1 সমান কারে পাচ্ছি, C1 পাচ্ছি এই যে একটা পাচ্ছি এ থেকে গেছে a ইন্টু বি, তাহলে এখানে আমরা পাচ্ছি C1 সমান a ইন্টু বি। এইটার সমীকরণের নাম দিতে পারি 4 নং সমীকরণ, কারণ 3টা সমীকরণ আমরা অলরেডি লিখছি। এবার হাফ অ্যাডার 2 হতে কি পাই, যেহেতু হাফ অ্যাডার 2 হতে পাই, আচ্ছা থেকে পাই, উপরে লিখছি এখানেও লিখি থেকে পাই, থেকে পাই। ওকে, কি পাই, প্রথমত S2 সমান আমরা পাইতেছি এই যে একটা S এদিক দিয়ে প্রবেশ করছে, S এক্সোর CI। তাহলে আমরা এখানে লিখতে পারি যে S2 সমান S1 এক্সোর CI, এইটা পাইছি। আর এই সমীকরণের নাম দিলাম আমরা 5। আরেকটা পাইছি C2, এই যে C2 সমান কারে কারে পাইছি, প্রথমত পাইছি এই যে একটা S গেছে এখান থেকে, আর এই এসটার নাম কিন্তু 1, এই এসটা এদিক দিয়ে চলে গেছে S1 ইনটু কারে ইনটু করছে, CI রে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে C2 সমান S1 ইনটু CI। আর এই সমীকরণটার নাম দিছি 6 নাম্বার সমীকরণ। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা খুবই ইন্টারেস্টিং, আমরা একটু আবার লিখে নিই। আবার লিখতেছি কারণ হচ্ছে এখানে কাজ শেষ হয় না, এই যে ক্যারি আউটটা আছে, এই ক্যারি আউটটা আমরা এখানে লিখব যে সি ক্যারি আউট সমান C1 প্লাস C2। এটা যে পাইছি এটারও একটা সমীকরণ দিতে হবে,
এটার নাম দিলাম 7 নম্বর সমীকরণ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে 5 নং সমীকরণ এবং 6 নং সমীকরণে S1 দুইটা কমন জিনিস পাচ্ছি, এই কমন জিনিসটার মান বসাই দিব। তো আমরা এখানে লিখতে পারি যে সমীকরণ 5 ও 6 S1 এর মান বসাই, তো বসাই দেই, দেখি কি কি মান পাওয়া যায়। S1 বসাবো প্রথমত 5-এ, তাহলে এই যে S2 সমান কিন্তু আমাদের এই যে S1 এর মান হচ্ছে A XOR B, এই যে S1 সমান A XOR B বসাইলাম, কিন্তু এখানে কিন্তু আরেকটা XOR চিহ্ন আছে যে দিলাম, তারপরে আছে CI, এটা সমীকরণের নাম দিলাম 8 নম্বর সমীকরণ। তারপর আমরা এই 6 নম্বর সমীকরণের মানটা কিন্তু বসাবো, C2 সমান এখানেও S1 এর মান আমরা জানি A XOR B, এই যে A XOR B, তারপর ইনটু CI, না এই যে ইনটু দিলাম আর এখানে দিলাম CI, এই সমীকরণের নাম দিলাম 9 নম্বর সমীকরণ। এইবার যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে এই যে এখানে একটা সমীকরণ আছে ক্যারি আউটের C1 ও আছে C2 আছে, তাহলে C1 এর মানও এবং C2 এর মানও আমাদের হাতে আছে। C1 এর মান হচ্ছে AB আর C2 এর মান হচ্ছে এই যে এখন বাইরে যেটা A XOR B ইনটু CI, এটা কিন্তু আমরা বসাই দিতে পারি। তাহলে কিভাবে লিখব? আমরা লিখব সমীকরণ 7-এ C1 ও C2 এর মান বসাই। তো লিখি সমীকরণ 7-এ C1 ও C2 এর মান বসাই। তো বসাই দেই, দেখি কি আছে সমীকরণ 7-এর মধ্যে। এই যে এটা ক্যারি আউট, তাহলে ক্যারি আউট সমান প্রথমত C1 এর মান বসাবো, C1 এর মান কিন্তু AB এখানে দেওয়া আছে, এই যে AB বসাইলাম, তারপর এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, তারপর C2 এর মান বসাবো, C2 এর মান হচ্ছে এই যে এটা ইনটু A XOR B, এই যে তারপর এখানে আছে CI, তাহলে এটা ডট ডট, এই সমীকরণের নাম দিলাম 10। এখন মজার বিষয় হচ্ছে সমীকরণ 8 এবং সমীকরণ 10 সমীকরণ 1 এবং 2 এর সাথে মিলে গেছে, সুতরাং হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন হইল। এই কথাটা আমরা লিখব যে সমীকরণ 8 এবং সমীকরণ এই যে যেহেতু সমীকরণ 8 ও 10 সমীকরণ 1 ও 2 এর সাথে মিলে যায়, সুতরাং হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন হলো। লাস্টের দিকে লেখাগুলো ভালো হয়নি। ওকে, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করে ফেললাম, একেবারে সহজে ব্লক ডায়াগ্রাম আঁকলাম, লজিক্যাল সার্কিটও আঁকলাম দুইটার মাধ্যমে, আর সূত্র তো আছেই, এগুলো একেবারে সুন্দর করে ডিটেলস লিখে দিলাম। এটা তুমি যদি হুবহু দিতে পারো তাহলে 4 থেকে 4 পাবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ কত সহজ করে আজকের এই ম্যাথটা তোমাদের কাছে উপস্থাপনা করলাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন করবে, আর এই ভিডিওতে একটি লাইক দিবে, সুন্দর একটি কমেন্ট করবে। যদি পসিবল হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।